আসসালামু আলাইকুম। তো টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুসারে আর্জেন্টিনার সামনের যেই ম্যাচটা রয়েছে ব্রাজিলের বিপক্ষে, সেই ম্যাচটাতে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন আসতে চলেছে। তারা এটাও জানিয়েছে কোচ লিওনেল স্কালোনি আসলে কি ভাবতেছে, তিনি কোন ফরমেশনে দলটাকে খেলাতে পারে, এমন ধরনের একটা ধারণা তারা দিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। আর্জেন্টিনার পরবর্তী যে ম্যাচটা রয়েছে ব্রাজিলের বিপক্ষে, ওই ম্যাচটাতে আর্জেন্টিনার একাদশটা কেমন হতে পারে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। তো শুরুতে আপনাদের একটা কথা আমি ক্লিয়ার করি যে আমি যে তথ্যগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব, এগুলা কিন্তু সম্পূর্ণ টিওয়াইসি যে স্পোর্টস রয়েছে এদের কিন্তু তথ্য অনুসারে আপনাদের সামনে শেয়ার করব। তো প্রথমত আমরা যদি ফরমেশনের কথা বলি, তাহলে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা সম্ভবত যে কোনো একটা ফরমেশন চুজ করতে পারে, যার মাঝে একটা হচ্ছে 4-4-2 এবং একটা হচ্ছে 4-3-3 ফরমেশন। সো এই দুইটা ফরমেশনকে কেন্দ্র করে কোচ লিওনেল স্কালোনি তার গেম প্ল্যানটা সাজাতে পারে বলে মনে করেন টিওয়াইসি স্পোর্টস। কারণ এইখানে রদ্রিগো ডি পল যে মিডফিল্ডারটা রয়েছে, আপনি ধরে নিতে পারেন যে আর্জেন্টিনার মিডের পাওয়ার হর্স ইঞ্জিন, এই প্লেয়ারটা আবারও একাদশে ফিরতে চলেছে, যার কারণে তাদের গেম প্ল্যানটা মোটামুটি চেঞ্জ হয়ে যাবে। সো আপনারা সবাই জানেন লিওনেল মেসি থাকলে এক ধরনের গেম প্ল্যান হয়, লিওনেল মেসি না থাকলে অন্য ধরনের গেম প্ল্যান হয়। সো গত ম্যাচটাতে কিন্তু আমরা দেখছি যে উইদাউট লিওনেল মেসি আর্জেন্টিনা খেলেছে 4-3-3 ফরমেশনে। এবার তারা কিন্তু যে তথ্যটা দিয়েছে টিওএসসি স্পোর্টস, তারা বলতেছে যে এই ম্যাচটাতে রদ্রিগো ডি পল যেহেতু ব্যাক করতেছে, সেই অনুযায়ী তারা 4-4-2 ফরমেশনে খেলবে। সো এখন যদি 4-4-2 ফরমেশনে খেলে, তাহলে এইখানে একটা প্লেয়ারকে মিডফিল্ডে কিংবা ফাইনাল থার্ডে একটা প্লেয়ারকে বাদ দিতে হবে। যদি 4-4-2 খেলে, তাহলে এই জায়গায় হয়তোবা লিয়ান্দ্রো পারাদেসকে বাদ দিতে পারে, আর নয়তোবা এই জায়গায় ওই সিমিওনে যে প্লেয়ারটা রয়েছে তাকে হয়তোবা ড্রপ করতে পারে। সো এখন প্রশ্নটা হচ্ছে ওই জায়গায় গত ম্যাচটাতে যেখানে লিয়ান্দ্রো পারাদেস উরুগুয়ের বিপক্ষে আউটস্ট্যান্ডিং জাস্ট ওয়াও পারফরমেন্স দিয়েছে, এই প্লেয়ারটাকে ড্রপ করা হবে? এই প্লেয়ারটাকে কি ড্রপ করা হবে? আবার অপর দিকে জিলিয়ানো সিমিওনে যে প্লেয়ারটা রয়েছে, জুলিয়ানো সিমিওনে, ওই প্লেয়ারটা তো আপনার ফিজিক্যালিও মোটামুটি স্ট্রং। ওই প্লেয়ারটা আপনার যে পরিমাণ অফেন্সিভলি এবং ডিফেন্সিভলি ওয়ার্ক রেট দেখায়, ওই প্লেয়ারটাকে বাদ দেওয়া হবে? সো এখন কোচ লিওনেল স্কালোনির হাতে যে পরিমাণ অপশন রয়েছে, তার কোন অপশন গুলাকে কাজে লাগাবে? দেখুন সিমিওনে প্লেয়ারটাও কিন্তু বেশ দারুণ। সো তাকে কি ড্রপ করা হবে, নাকি এই জায়গায় লিয়ান্দ্রো পারাদেস যিনি গত ম্যাচটাতে সুযোগ পেয়ে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করেছে, তাকে ড্রপ করা হবে? তো এটাই কিন্তু এখন কোচ লিওনেল স্কালোনের জন্য বড় কঠিন একটা চ্যালেঞ্জ। সো টিওএসসি স্পোর্টস সর্বশেষ যে তথ্যটা তারা মোটামুটি দিয়েছে, সেটা হচ্ছে এই জায়গাতে হয়তোবা লিয়ান্দ্রো পারাদেস না হয় সিমিওনে, আমার কাছে মনে হইতেছে যে সিমিওনেকে এই জায়গাটাতে ড্রপ করা হতে পারে। সো এখন যদি সিমিওনেকে ড্রপ করা হয়, তাহলে কিন্তু আর্জেন্টিনা 4-4টা মিডফিল্ডার নিয়ে খেলবে। সো 4-4টা মিডফিল্ডার নিয়ে খেললে ফাইনাল থার্ডে কিন্তু একটা প্লেয়ার কম হয়ে যাইতেছে। গত ম্যাচটাতে যেখানে আমরা দেখছি যে থিয়াগো আলমাদাকে মোটামুটি লেফট উইং এবং লেফট হাফ স্পেসটাতে কাজে লাগানো হয়েছে, এই ম্যাচটাতে তাকে কিভাবে কাজে লাগানো হবে যদি 4-4-2 ফরমেশনে খেলে? হয়তোবা 4-4-2 ফরমেশনে শুরু করবে ম্যাচটা, বাট আর্জেন্টিনার যে ফরমেশনটা হইতে পারে মাঠের ফুটবলে আমরা দেখতে পারবো যে 4-3-1-2 এমন একটা ফরমেশন হয়তোবা দেখতে পারবো, আর না হলে আমরা দেখতে পারবো যে 4-4-1-1 ফরমেশন হয়তোবা দেখতে পারবো, যেখানে থিয়াগো আলমাদাকে আমরা দেখতে পারবো যে হয়তোবা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে জুলিয়ান আলভারেজকে সেন্টার ফরওয়ার্ড হিসেবে দেখতে পারবো। 4-4-2 না খেলে হয়তোবা মাঠের ফুটবলে হয়তোবা শুরু করবে 4-4-2 এবং মাঠের ফুটবলে হয়তোবা আমরা দেখতে পারবো যে 4-4-1-1 ফরমেশন, এমন একটা ফরমেশন হয়তোবা আমরা দেখতে পারবো। সো এটা এখন কোচ লিওনেল স্কালোনির উপর সর্বোচ্চ পরিমাণে নির্ভর করতেছে আসলে তিনি কোন ফরমেশনে খেলবেন। তিনি কি এই জায়গায় এক্সট্রা একটা মিডফিল্ডার নিয়ে খেলবেন? আমার কাছে তো মনে হয় যে ব্রাজিলের এগেইনস্টে তারা এক্সট্রা একটা মিডফিল্ডার নিয়ে খেলবেন। তো এমনটা যদি হয়, তাহলে আর্জেন্টিনার লাইন আপটা হতে পারে গোলকিপার হিসেবে এমিলিয়ানো মার্টিনেজ, রাইট ব্যাকে নাহুয়েল মোলিনা, দুই সেন্টার ব্যাকে নিকোলাস ওথামেন্ডি এবং ক্রিস্টিয়ান রোমেরো, লেফট ব্যাকে নিঃসন্দেহে এই জায়গায় নিকোলাস তাগলিয়াফিকো, মিডফিল্ডের 4টা প্লেয়ার হইতে পারে এনজো ফার্নান্দেস, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিয়ান্দ্রো পারাদেস এবং ফাইনাল থার্ডে উলিয়ান আলভারেস এবং থিয়াগো আলমাদা। এটাই হতে পারে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের একাদশ। তো এই একাদশটা সম্পর্কে আপনারা যারা আর্জেন্টিনার ফ্যান আছেন,
তারা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন এই একাদশটা নিয়ে আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে ম্যাচটা জিততে পারবে কিনা, তারা ওই ম্যাচটা বের করে আনতে পারবে কিনা, আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।